আপনি যদি দেখেন গুগল প্লে স্টোর হঠাৎ করে কাজ করছে না, অ্যাপ ডাউনলোড হচ্ছে না বা ওপেন হতে দেরি হচ্ছে অথবা বারবার নো কানেকশন দেখাচ্ছে, তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে মাত্র 2 মিনিটে এই সমস্যা 100% সমাধান করতে পারবেন, কোনো প্রকার অ্যাডভান্স সেটিং বা ঝামেলা ছাড়াই। তবে চলুন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। এর জন্য প্রথমেই আমরা আমাদের ফোনে থাকা যে গুগল প্লে স্টোর রয়েছে তা ওপেন করে নিব। গুগল প্লে স্টোরটি ওপেন হয়ে গেলে এইখান থেকে আমি যে কোনো একটি অ্যাপস ইনস্টল করার ট্রাই করব। ধরেন আমি স্ন্যাপচ্যাট এই অ্যাপসটিকে ইনস্টল করার ট্রাই করছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে এসেছে, অর্থাৎ লোডিং নিচ্ছে তো লোডিং নিচ্ছে, বাট ইনস্টল হচ্ছে না। তো কিভাবে এর সলিউশন করবেন? এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি, ব্যাকে চলে আসছি। দেন এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন রয়েছে, এখান থেকে এই প্রোফাইল আইকনের উপর একটি ট্যাপ করে দিবেন। দেন এখান থেকে নিচে দেখতে পাবেন সেটিংস নামে একটি অপশন রয়েছে, এই সেটিংসের উপর একটি ট্যাপ করে দিবেন। দেন এখান থেকে দেখতে পাবেন নেটওয়ার্ক প্রিফারেন্স নামে একটি অপশন রয়েছে, তার উপর একটি ট্যাপ করে দিবেন। তারপর দেখতে পাবেন তার আন্ডারে অ্যাপস ডাউনলোডার প্রিফারেন্স নামে একটি অপশন রয়েছে, তার উপর একটি ট্যাপ করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ওভার ওয়াইফাই ওয়ানলি, অর্থাৎ আমার ফোনে প্লে স্টোর থেকে কোনো কিছু ডাউনলোড করতে গেলে শুধুমাত্র ওয়াইফাই নেট কানেকশন থাকলেই ডাউনলোড হবে। তো আমরা যদি মোবাইলের ডাটা দিয়ে অ্যাপস ইনস্টল করতে বা ডাউনলোড করতে চাই তাহলে কিন্তু হবে না। সেজন্য কি করব, উপরে দেখতে পাচ্ছেন ওভার এনি নেটওয়ার্ক, এই অপশনের উপর একটি টিক মার্ক দিয়ে দিব। দেন এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ওকে বাটন, তার উপর একটি প্রেস করে দেব। এখন যদি আমি কোনো অ্যাপস ডাউনলোড করতে চাই, আশা করি হবে। তারপরেও যদি আপনার ফোনে অ্যাপস ইনস্টল না হয় তাহলে আপনি যেটি করবেন, একদম ব্যাকে চলে আসছি। দেন সেটিংসে ঘুরে সময় নষ্ট করতে চাচ্ছি না, তাই সরাসরি দেখাচ্ছি। প্লে স্টোরের উপর একটু চেপে ধরবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আই আইকন এসেছে বা আই বাটন এসেছে, তার উপর একটি ট্যাপ করে দিবেন। এইখান থেকে এরকম কিছু ইন্টারফেস আপনি দেখতে পাবেন। তো এখান থেকে আপনি সিম্পলি স্টোরেজ ইউজার এর উপর ট্যাপ করবেন। দেন এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, ক্লিয়ার ডাটা অ্যান্ড ক্লিয়ার ক্যাচ। এই দুটি অপশনে ট্যাপ করে ক্লিয়ার করে নেবেন। তাহলে হবে কি, আপনাকে নতুন করে আবার জিমেল দিয়ে গুগল প্লে স্টোরটিকে ইনস্টল করে নিতে হবে। দেন আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের টপিক। আশা করি আপনাদের উপকারে এসেছে। যদি এই সেটিংসটি আগে থেকে জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তীতে কী ধরনের টিউটোরিয়াল চাচ্ছেন কমেন্টস করতে কিন্তু ভুলবেন না।